আমি এখন দাঁড়িয়ে আছি হাজারো হ্রদের দেশ নামে খ্যাত ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। এই হেলসিঙ্কিতে রয়েছে অসংখ্য ছোট বড় ধরনের লোকাল মার্কেট, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সবচেয়ে বড়, এটা নাম হলো কাউপাতলি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব এই ফিনল্যান্ডের মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতি। এই লোকাল মার্কেটটি সকালবেলা শুরু হয় এবং এটা শেষ হয় সন্ধ্যার সময়। এই লোকাল মার্কেটে শুধু ফিনল্যান্ডের লোকই শুধু আসে না, এখানে আসে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, বিভিন্ন জায়গার লোকজন এখানে আসে এবং তাদের দেশের খাবার এবং তাদের বিভিন্ন ধরনের পোশাক তারা এখানে বিক্রয় করে। আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে অসংখ্য ধরনের ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, এখানে তারা হাতের কাজ করে এবং হাতের কাজের তৈরি জিনিসপত্রগুলো বিক্রি করে এবং তারা বিক্রি করতেছে রেন্ডিয়ারের শিং থেকে শুরু করে চামড়া এবং বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট। আজকে আশা করি আপনাদের দেখাতে পারবো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি, কী করে এরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এবং কি করে এরা তৈরি করে তাদের হাতের বিভিন্ন ধরনের কাজ, এবং খোলা বাজারে কী করে কী কী ধরনের সবজি এখানে বিক্রি হয়। এবং আমি দেখাতে পারবো যে এখানকার মানুষের যে মাছের যে ব্যাপারটা, যেহেতু সমুদ্রের পাশে বাল্টিক্সের পাশে অবস্থিত এই সুন্দর শহরটি, এখানে কী ধরনের মাছ পাওয়া যায় এবং কী ধরনের মাছ তারা কিভাবে তারা খায়। যেমন পাউরুটি দিয়ে তারা সকালবেলা যে ব্রেকফাস্টটি করে এবং তারা মাছ যে স্মোক করে এবং সাথে অসংখ্য ধরনের জিনিসপত্র আশা করি আপনাদেরকে আমি আজকে দেখাতে পারবো। এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এটা খুবই ঠান্ডার একটা দেশ। এখানে আপনার এই আর মাত্র 2-3 মাস পর এই নভেম্বর ডিসেম্বর এখানে পুরোটাই অন্ধকারে ঢেকে যায় এবং এখানে তখন -20-25, ঠিক এখানে 20-25 এরকম টেম্পারেচার থাকে। আমরা যদি আরও নর্থের দিকে যাই ল্যাপল্যান্ডের দিকে, তখন এখানে সেখানে ওয়েদার থাকে -50-40 এই টাইপের। তো এত ঠান্ডা হওয়ার কারণে এখানকার মানুষজন অত্যন্ত কফি পাগল। সকালবেলা তাদের কফি ছাড়া কখনো তাদের দিন ভালো যায় না, এটা এখানকার প্রবাদ রয়েছে। তারা দিনে 3 থেকে 4 কাপ কফি খায়। অত্যন্ত কফি পাগল এই জাতিটি রয়েছে। বিভিন্ন এখানে রয়েছে অসংখ্য ধরনের এই ক্যাফেটেরিয়া, যেখানে পাওয়া যায় এই কফি এবং তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের খাওয়া। আশা করি আপনাদেরকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আজকে দেখাতে পারবো, এই ফিনল্যান্ডের ঐতিহ্য এবং ফিনল্যান্ডের সংস্কৃতি। এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং সাথে একাত্তরের সাথে। ধন্যবাদ।